পরে এখন আমার মা কাজ যাওয়ার পরে এই মানে নিজে নিজে এরকম অবস্থাটা করছে। আমার আব্বু বাসা ছিল। দর্শক, আমরা আরো একটি অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বান্ডরা গ্রামে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গলাকাটা লাশ হয়ে চট্টগ্রাম থেকে মাধবপুরে ফিরেছে। আসলে এটি একটি হৃদয় বিদারক ঘটনা, এর জন্য বললাম। গতকাল ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে এবং আজকে রাত ২টার দিকে লাশ বান্ডরা গ্রামে নিয়ে আসা হয়েছে। ১২টার দিকে, রাত ১২টার দিকে লাশ নিয়ে আসা হয়েছে। এবং আমরা এখানে জানতে পারলাম যে এই যে ছেলের নাম হচ্ছে আব্দুল কাইয়ুম এবং বাবার নাম হচ্ছে গিয়ে সাইদ মিয়া। তো আসলে দেখেন, তারা কিন্তু অনেক দিন ধরে চট্টগ্রামে বসবাস করত। তারা জীবিকার তাগিদে যে মায়ের স্বপ্নের বুকের মধ্যে ভরসা ছিল, ছেলে কর্ম করে মা বাবাকে লালন পালন করবে, আর সেই ছেলে কিনা আজ গলার মধ্যে ছুরি দিয়ে মারা গেল, এমনটা জানতে পেরেছি আমরা। তাদের পরিবার বলেছে তার নাকি একটু মাথার সমস্যা ছিল, ভারসাম্যহীন ছিল, তার বোনের যে ভারসাম্যতে আমরা এমনটি জানতে পেরেছি। তবে বিষয়টি সুস্পষ্ট তদন্তের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে, পোস্টমর্টম করার জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন আসছিল এবং স্থানীয় মেম্বারগুলো আসছিল। আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো জায়গার জন্য না ঘটে, আমরা সেটি কিন্তু চাই। আমরা কি ঘটনা ঘটেছে আপনাদেরকে বিস্তারিত জানবো তাদের পরিবারের কাছ থেকে। আম্মু আমার বাড়ির বেন্টের সমস্যা ছিল, তারপরে আমার বাইরে চিকিৎসা করতেছে। চিকিৎসা করার পরে এখনো মানে ওই চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলা অবস্থা আমার বাইরে যে মানে কাজে মানে কেউ কাজ করবে হলে আমার মা কাজে যাবে লাগে না, বলছে তুই ১ মাস খাইছ, আরো তুই ২-৩ মাস খাইছ, দুটো খাইছ, তুই আরো ২-৩ মাস বসে খা। তারপরে বসে খাওয়ার পরে এখন আমার মানে মা কাজে গেছে। আমার মা কাজে গেছে, এর আগে ওরা ডাক্তার ওগুলা ওষুধ দাবার বড়া নিছে। নেওয়ার পরে এখন আমার মা কাজ যাওয়ার পরে এই মানে নিজে নিজে এরকম অবস্থাটা করছে। আমার আব্বু বাসা ছিল, আর আমার মেয়ে আমার ছেলে তবে আমাদের বাসায় ছিলাম। তারপরে আমরা কথা শুনে মানে আমার কাছে খবর গেছে, খবর যাওয়ার পরে বাপ ছেলেকে গলা কাটছে নাকি? না, আমি কথা বলতে আমার বাবারে আমার ভাইয়ের সামান আছে, মানে বাপে আছে ছেলে গুনে খাইছে। খাওয়ার পরে এখন বলতেছে যে কি বাবা আমার জন্য 2 কিলো পানি আছে। পানি আসার পরে আমার ভাই মানে একটু পান খায়, অন্য কিছু খায় না, খালি একটু পানি হলে আর মানে ভাতও লাগে না, তোর মানে কিছু লাগে না আমার ভাই। এখন আমার ভাই বলতেছে যে কি আমার জন্য 2 কিলো পানি আসো, একটা তুমি খাই একটা আমি খাবো। এবারে আমার ভাই টাকাটা দেওয়ার পরে আমার বাবা যাইতেছিল, তারপরে বলতেছে কি তাড়াতাড়ি আসিও। তাড়াতাড়ি আসার পরে আবার বল আমি যাবো করার পরে আর মানে কোথায় তেলে আয় করার পরে আর মানে যাই না কোথায় যাচ্ছে তেলে তুমি যাও তাড়াতাড়ি চলে যাই। আমি বসি মানে আসি এ কথা কইবার হরে দি মানে নিজে নিজে ঘরের আয় মানে যে অবস্থা করছে, মানে কেউ একজন মানুষ আসছিল না হেঁটে ধরবো যেন বাসাতে একা কে কারে মারছে মানে হ্যাঁ নিজে। ও তাহলে ছেলে বাপকে মারছে না? না অসম্ভব, এটা আসলে ভ্রান্ত ধারণা। বাপ ছেলেকে মারছে না, তাহলে অসম্ভব কথা। তাহলে নিজে সে নিজে কি দিয়ে করছে? বই আমাদের বটি দিয়ে। কি কারণে? শুধু চা মানে ওর মাথায় একটু ডিভিড আছে, মাথায় একটু সমস্যা, মাথায় ডিভিড আছিল, মাথায় ডিভিড দেয়া আছে, এগুলো কোনো প্রমাণ আছে? কাগজপত্র কিছু আছে? আছে। ভারসাম্য মাথার সমস্যা ছিল। ঘটনা কবে ঘটছে? কালকে 5:30টার দিকে। বুড়াতে? না সন্ধ্যা বিকাল। যে মারা গেছে সে আপনার কি হয়? আমার ভাই। আপন ভাই? কি নাম? মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম। আচ্ছা